আমি প্রথমে প্রথমে ছেলেরা কিভাবে প্রথমে তার ক্লাস ফ্রেন্ডকে কিভাবে প্রণাম করবে, তার থেকে একটু বড়দেরকে কিভাবে প্রণাম করবে, তার মা বাবাকে কিভাবে এবং তারপরে আরো যে বয়স্ক মানুষ তাদেরকে কিভাবে প্রণাম করবে, সেই সিস্টেমটা এখন প্র্যাকটিক্যালি দেখাবে। এই বসো বসো সবাই বসো, এই বসো বসো, sit down sit down sit down, down তো নমস্কার কিভাবে করতে হয় ওটা এখন আমরা দেখাচ্ছি। নমস্কারটা সবাই আসে স্কুলে, কেউ কেউ সুন্দরভাবে প্রণাম করে নমস্কার করে, কেউ কেউ আবার আস্তে আস্তে তাকায় নমস্কার যায়, বিভিন্ন রকম ভাব ভঙ্গিমা দেখা যায়। এর মধ্যে যেটা প্র্যাকটিক্যাল নমস্কার কিভাবে করতে হয় এটা জানতে হবে। নমস্কারটা হয় প্রথমে মাইন্ড টু হার্ট, মনে ও প্রাণে, ঠিক আছে? মাইন্ড টু হার্ট, তাহলে মনে এবং প্রাণে কিভাবে হবে? ফার্স্ট হোল্ড ইউর হ্যান্ড, এই 10টা আঙ্গুল 5টা আঙ্গুল একটু ফাঁকা থাকবে না, এটা পুরোপুরি ক্লোজ থাকবে। অর্থাৎ আমি যতই নিজের কাজে ব্যাঘাত করি না কেন, যতই অন্য দিকে মনস্ক যাক না কেন, আমি যখন কাউকে সম্মান করি তখন পূর্ণভাবে 10টা দিক, আমার মন প্রাণ 10টা দিক, আমি 10 দিকটাকে একটা জায়গায় করে আমি সম্মান জানাতে পারি। এটার মানেটা হলো প্রণাম বা নমস্কার। নমস্কার বয়স অনুসারে ছোটরাও এই নমস্কার সিস্টেমটা ফর অল, কিন্তু প্রণামটা সবার জন্য নয়। নমস্কার করতে গেলে কি করতে হয়? প্রথমে হোল্ড ইউর হ্যান্ড এবং 5টা আঙ্গুল একসঙ্গে জয়েন্ট থাকবে। তারপরে এটা মাইন্ড, এই যে প্লেসে এখানে 2 আঙ্গুল একসঙ্গে টাচ করবে। তারপরে এটা হার্ট, মাইন্ড টু হার্ট, এটা হলো নমস্কার প্রক্রিয়া। এবং শুধু এটা হলো একটা ভঙ্গিমা, এর মধ্যে আছে ভাব। ভাবটা কি থাকবে? ভাবটা হলো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ স্টুডেন্টস, হ্যান্ডস আপ। এইভাবে তোমাদেরকে রেখে দিতে হবে যারা ফরমাল করছে। হ্যান্ডস আপ, এখন হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ বলেছি, হ্যান্ডস আপ। ফরমাল করতে ভালো লাগে? হ্যাঁ, হ্যান্ডস ডাউন, কেউ আওয়াজ করবে না। এটা দেখো, যারা যারা পারছো না তারা এখন দেখে শিখে নাও, নাহলে পরে কিন্তু পরীক্ষার সময় যদি আসলো, পরীক্ষার সময় যদি আসলো যে নমস্কার কেমন করে করতে হয় দেখাও, না ভালো করে না পারলে কিন্তু নাম্বার পাবে না প্র্যাকটিক্যালি স্টুডেন্ট। তাহলে কেমন করে নমস্কার করতে হয় দেখাও। গুড। এরপরে আরেকটা জিনিস এখানে অ্যাড হবে, এটা কি? চোখ বন্ধ করে মনে মনে ভাব নেওয়া। অর্থাৎ আমি যাকে সম্মান করছি সেও আমার মতো সম্মানীয়, আর তোমাকে যখন সে নমস্কার করছে সে ওটা ভাববে যে আমি যাকে প্রণাম করছি এটা শরীর নয়, একটা ভগবানের দেওয়া ছোট্ট আত্মা, তাকে আমি সম্মান করছি। বড় করে ভাবতে হবে, সেই ভাবনাটা নিয়ে নমস্কার সবাই করতে পারে। ছোটরা ছোট কেউ করে, বড় কেউ করে, এবং ছোটরাও বড় কেউ করতে পারে। কারণ নমস্কারে কেউ কোনোদিন ছোট হয়নি পৃথিবীতে। নমস্কারে তার মান সম্মান বেড়েই গেছে। কিভাবে করবে? ফার্স্ট নমস্কার, নমস্কার। রাগ হচ্ছে নাকি তোমার? তো হাসছো না? এটা হলো 1 নম্বর নমস্কার। 2 নম্বর নমস্কার প্রণাম সিস্টেমটা কি? এটা ফর অল, মানে ফর অল মানে গার্লস এন্ড বয়েজ
দুজনেই এটা করতে পারে, তবে বয়সদের জন্য গুরুকে বানিয়েছে ভগবানকে, শুধু ভগবানকে, মা বাবাকেও কিন্তু নয়, মা বাবাকেও সাষ্টাঙ্গ প্রণাম করা যায় না। সাষ্টাঙ্গ প্রণামটা গুরুকে করতে হয়। কিভাবে করবে? প্রথমে পুরুষদের ক্ষেত্রে বা বয়সদের জন্য কিভাবে করতে হবে আমি শিখাচ্ছি। প্রথমে প্রণাম করে নেবে গুরুকে, তারপরে সাষ্টাঙ্গ প্রণাম। এই সাষ্টাঙ্গ প্রণামটা হলো সব থেকে মূল্যবান ও সমর্পণ সিস্টেম, এটাকে বলা হয় সমর্পণ। অর্থাৎ সাষ্টাঙ্গ কথাটা দেবী আমার থেকে ব্যবহৃত। যেমন সাষ্টাঙ্গ মানে হলো অষ্ট অঙ্গ। অষ্ট অঙ্গ, এই যে শরীরের মধ্যে যে 8টা অঙ্গ আছে, সেই অষ্ট অঙ্গ পুরোপুরি সমর্পণ করে দেওয়ার নামে হলো সাষ্টাঙ্গ। আমি যতই যা কিছু করি না কেন, আমার তোমাকে প্রণাম করার সময় আমার সব মন আত্মা সম্পূর্ণভাবে আমি সমর্পণ করে দিলাম। এইটা হবে গুরুকে শুধু প্রণাম করা যায়। এটা এবার হলো তারপরে এখানে আবার একটা প্রণাম সিস্টেম আছে, এটা এখনো সম্পূর্ণ হয় নাই। এরপরে আবার মাইন্ড টু হার্ট, এইটা হলো সম্পূর্ণ একটা প্রণাম, তবে গিয়ে সম্পূর্ণ হয় সাষ্টাঙ্গ প্রণাম। এটা হলো দ্বিতীয় নম্বর। এরপরে আরেকটা প্রণাম আছে, 5 ওয়ে প্রণাম। আসেন এটা হলো 5 ওয়ে প্রণাম। 5 ওয়ে প্রণামটা, এই হাতটা থাকছে লম্বা এবং এই হাতের কনুইয়ে থাকবে আপনার 2টা বা 3টে আঙুলের টাচ করে, তারপরে এই হাতটাই প্রণাম সিস্টেমটা হাতে তুলতে থাকে, তারপরে আবার করে আর এটা হলো 3 নম্বর। কেমন মনে করবে? মা এ মা কিনা টাকা দিলে নিজের দিকে টাকা মা তো হ্যাঁ মেনে দিতে হবে। তো এইখানে কি কেমন করে শিখলাম, এই যে এই পাঁচটা এইভাবে টাচ করতে হবে, তারপরে দুটা পায়ে এইভাবে টাচ করতে সিস্টেম। এই সিস্টেমটা মা বাবাকে সবসময় করা যায়, মা বাবাদেরকে এই সিস্টেমটা বাচ্চারা সবসময় প্রণাম এভাবে করতে পারে। এরপরে একটা প্রণাম আছে, গার্লস বা বয়েজ বা পুরুষ মহিলার ক্ষেত্রে এটা সবাই করতে পারে। এইটা হলো 4 নম্বর প্রণাম সিস্টেম। এইটা সবাই করতে পারে। এই সবাই মানে কি, মেয়েদের জন্য বা গার্লসদের জন্য বা মহিলাদের জন্য এইটাই প্রণাম বিধি। এই যে লম্বা লম্বা শুরু গেল, এটা কিন্তু মেয়েদের জন্য নয় বা মহিলাদের জন্য এই সিস্টেমটা নয়। এখানে হয় দীর্ঘ প্রণাম মুদ্রা। এই দীর্ঘ প্রণাম মুদ্রাটা ফর অল, নারী জাতি সবার জন্য ওই সিস্টেমটা।
your hand and look hand. লক্ষ্য করো, এরপরে প্রথমে এইভাবে প্রণাম করো। মনে করো এখানে ভগবান বসে আছে, প্রণাম করো। ওরা কিভাবে করবে? আর অবস্থাটি থাকবে। পাগুলো থাকবে এরকম, তারপরে প্রণাম করো। ব্যাস, এইটা হলো দীর্ঘ প্রণাম মুদ্রা। এটা হলো নারীদের জন্য বিশেষ সিস্টেম, কারণ সাষ্টাঙ্গ প্রণামটা নারীদের জন্য নয়, ওটা মন্দির পুরুষদের জন্য সাষ্টাঙ্গ। ওটার কারণ অনেকগুলো আছে, সেগুলো এখন আলোচনা করার সময় নেই। এরপর হলো আবার করা, এটা হলো পূর্ণাঙ্গ প্রণাম, 4 নম্বর সিস্টেম। এইভাবে প্রণাম সিস্টেমটা বাড়িতে যারা মা বাবা আমরা এখন তার মাকে প্রণাম করে, ঠিক আছে? তাহলে কি করবে, কিভাবে প্রণাম করবে? একটু আগে তো দেখানো হলো, সবাই শিখে গেল কিভাবে মা বাবাকে প্রণাম করে স্কুলে আসতে হবে, কি করতে হবে। প্রণাম করবে নাকি প্রণাম করবে, কিভাবে দেখতে কি দেখাও। হ্যাঁ, এইভাবে প্রণাম করা যায়, আবার একটা করা যায়, ঠিক আছে? এরপরে লাগানো হলো, তারপরে আবার নমস্কার করে, ঠিক আছে? এখন সেটার থেকে আরো বড় কিছু বেড়ে গেছে, এখন আর সেটা চাই না। তার জন্য কি করে, তার জন্য হাত ধরে নিই, অর্থাৎ তাকে ভালোবেসে কিছু একটা আদর যত্ন করে সরকারের কাজ মাথা। এইভাবে প্রথমে বেরোনোর আগে সবাই কালকে থেকে কে করবে, কালকে থেকে কি করবে, প্রণাম করবে, কি হবে, সবাই করবে। আর না করলে কি হবে, আমি আর আমাকে দেখতে পাবো না, আমি তখন ভেবেছি। তো এরপর থেকে প্রণাম করতে হবে, কিভাবে এরপরে এইভাবে প্রণামটা প্রত্যেক দিন সবাই স্কুল থেকে আসার স্কুলে আসার আগে মা ও বাবা যে কাউকে বাড়িতে তাকে প্রণাম করে তারপরে আসবে। এরপরে বাড়িতে গিয়ে কিভাবে প্রণাম করবে, আবার আর বাড়ি থেকে স্কুলে আসার সময় কাকে নমস্কার করবে বা প্রণাম করবে, স্কুলে এসে করো, কেউ করো, কি করো, নমস্কার নমস্কার। আচ্ছা, স্কুলে এসে কারা এইভাবে নমস্কার করে, নমস্কার, এইভাবে নমস্কার কে করে, এইভাবে নমস্কার স্যার, এইভাবে করে নাকি কেউ, কে করে? এইভাবে, এইভাবে না, কিভাবে করবে, নমস্কার করো। দেখি সবাই একবার প্র্যাকটিক্যাল করো, করো প্র্যাকটিক্যালি করো, করো প্র্যাকটিক্যালি করো, দেখাও। নমস্কার, প্রথমে মাইন্ড টু হার্ট, মাইন্ড টু হার্ট, এইভাবে, ঠিক আছে? এগেন করো, দেখি সবাই। খুব সুন্দর হয়েছে, এইভাবে সুন্দরভাবে করতে হবে সবাইকে, ঠিক আছে? এখন প্র্যাকটিক্যালি দেখানো হবে এখানে স্কুলে আসার পর প্রণাম করার পরে স্কুল থেকে আবার যখন বাড়িতে যাবে তখন কি করবে, আবার প্রণাম করবে, ঠিক আছে? মনে করো বাড়িতে তোমার বাবা নেই, মা
तो पानी के मंत्र